ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলের সঙ্গে প্রতি ৫ বছর অন্তর হওয়া প্রতিরক্ষা চুক্তিটি আর নবায়ন করা হচ্ছে না। যদিও কোনো নির্দিষ্ট ঘটনার কথা তিনি উল্লেখ করেননি, তবে বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীলতাই এই কঠোর সিদ্ধান্তের নেপথ্যে। ইউরোপের অন্যতম অস্ত্র রপ্তানিকারক দেশটির এমন সিদ্ধান্ত ইসরায়েলের জন্য বড় এক ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। রোম ও তেল আবিবের সাম্প্রতিক সম্পর্ক মোটেও সুখকর নয়। গত সপ্তাহে লেবাননে নিয়োজিত ইতালীয় জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছে ইতালি। এই ঘটনার পর রোমে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি গাজার মতো লেবাননেও সাধারণ মানুষের উপর ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করে একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। ইতালির ভেতরেও মেলোনি সরকারের উপর ছিল ব্যাপক চাপ। বিরোধী দলগুলো অনেক আগে থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি তুলে আসছিল। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে সরকারের ধীরগতির বিরুদ্ধে রাজপথে সরব ছিল লাখো মানুষ। এসআইপিআরআইয়ের তথ্য মতে ইসরায়েলি অস্ত্র আমদানিতে ইতালির অবদান মাত্র ১.৩% হলেও প্রতীকীভাবে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ইসরায়েলের একাকিত্ব কি ফুটিয়ে তুলছে। জার্মানি বা যুক্তরাষ্ট্রের মতো বড় রপ্তানিকারক না হলেও ইতালির এই পিছুটান মধ্যপ্রাচ্য নীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত কিনা এখন সেটিই দেখার বিষয়। নাদিম মারজান, সময় সংবাদ।